ফুলকপি, বাঁধাকপি ও ব্রোকলি শীতকালের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর সবজি। ভিটামিন, খনিজ ও আঁশে সমৃদ্ধ হওয়ায় এগুলো সাধারণত স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয়। তবে এই সবজিগুলো সবার শরীরের জন্য সমানভাবে উপযোগী নয়। কিছু শারীরিক সমস্যায় ভুগছেন এমন মানুষের ক্ষেত্রে এগুলো নীরবভাবে অস্বস্তি ও স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। এই তিন ধরনের সবজিতে আঁশের পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় হজম হতে সময় লাগে। যাদের অ্যাসিডিটি, গ্যাস, বুক জ্বালাপোড়া ও বদহজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফুলকপি বা ব্রোকলি খেলে পেটের অস্বস্তি বাড়তে পারে। বিশেষ করে বেশি তেলে ভাজা তরকারি, ডুবো তেলে ভাজা পাকোড়া কিংবা কাঁচা সালাদ হিসেবে খেলে এই সমস্যা আরও প্রকট হয়। ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে, কিডনিতে পাথর থাকলে অথবা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগলে এই সবজিগুলো খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। অনেক সময় এসব অবস্থায় ফুলকপি বা বাঁধাকপি সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেয়া হয়, আবার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ এড়িয়ে চলাও ভালো হতে পারে। থাইরয়েডের সমস্যা বা শরীরে আয়োডিনের ঘাটতি থাকলেও এই সবজি পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে নিরাপদ থাকার জন্য এগুলো ভালোভাবে সেদ্ধ করে এবং অল্প পরিমাণে খাওয়াই সবচেয়ে উপযোগী। ফুলকপি, বাঁধাকপি ও ব্রোকলি খাওয়ার সঠিক পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ। সবজি ছোট টুকরো করে ভালোভাবে সেদ্ধ করা, অল্প তেলে ও পরিমিত মশলা দিয়ে রান্না করা শরীরের জন্য সহনীয় হয়। ভাত বা রুটির সঙ্গে খেলে হজম সহজ হয়। পোলাও বা ফ্রাইড রাইসের ক্ষেত্রে তেলের ব্যবহার কম রাখা উচিত। শীতকালে স্যুপ হিসেবে খেলে এগুলো সহজে হজম হয় এবং পুষ্টিগুণও ভালোভাবে পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায় ফুলকপি, বাঁধাকপি ও ব্রোকলি নিঃসন্দেহে স্বাস্থ্যকর সবজি হলেও নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় ভুগলে এগুলো খাওয়ার আগে সচেতন থাকা জরুরি। সঠিকভাবে রান্না ও পরিমিত পরিমাণে খেলে এই সবজিগুলো শীতকালে স্বাস্থ্যের জন্য একটি নির্ভরযোগ্য ও উপকারী খাদ্য হয়ে উঠতে পারে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।